শেখ হাসিনাকে আগের মতো রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত রাখছে ভারত সরকার, এমন দাবি করেছেন দেশটির দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ রাধা দত্ত। তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত। একজন বিশেষজ্ঞ মনে করেন, সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে প্রতিবেশী দেশটি। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। আর ওদের তোমরা যেরকম ভাবে টর্চার করছো সব মাথায় রাখো, ওরকম ওদের উপরে করতে হবে। ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থান নিয়ে নিজের মতো করে বয়ান দিচ্ছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এ ধরনের কর্মকাণ্ডকে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে দেখছেন ডক্টর ইউনুস ও রাজনীতিকরা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এই আসামিকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে একাধিকবার বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও সে বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। তবে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি একেবারেই কম। দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত মনে করেন, শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য না দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। শেখ হাসিনা অনেক কিছু বলছেন যে এগুলো হয়তো মানে কি বলবো সম্মত জিনিস না। তো সেটা কিন্তু আমাদের পার্লামেন্টে এসে ফরেন সেক্রেটারি উল্লেখ করেছিলেন দ্যাট আমরা কখনোই সেটা সাপোর্ট করি না। গত কিছু মাসে কিন্তু অনেক কমে গেছে, আমরা কিন্তু শুনছি না। আগে যেরকম অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম উনি ইউজ করে নানা বক্তব্য রাখতেন, সেইগুলো কিন্তু আজকাল একদমই প্রায় শোনা যায় না। তো তার মানে নিশ্চয়ই কোনো তো একটা কোথাও থেকে মেসেজ গেছে না। ভারতের জন্য নিরাপত্তা হুমকি হবে না এমন নিশ্চয়তা বাংলাদেশের পক্ষ থেকে দেয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। আগেও ইন্ডিয়া যা করেছে আই এম শিওর সেরকম প্র্যাকটিসই চলবে, নতুন কিছু বা অন্যরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। ভারতের এই ধরনের কার্যক্রমকে তাদের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত বলে ধারণা করছেন সাবেক একজন রাষ্ট্রদূত। 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের সঙ্গে নিজেদেরকে অ্যাডজাস্ট করছে, এই বিষয়টা পরিষ্কার যে জনগণের যে অভিপ্রায় সেটার সাথে তারা অ্যাডজাস্ট করছে, কিন্তু তারা সতর্কতার সঙ্গে দেখছে যে কোনো দোষারোপের চক্রে যেন তারা পড়ে না যায়। তবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়টি নির্ভর করছে আগামীতে নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের উপর বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচিত বা রাজনৈতিক ধরেন কাঠামোটা বাংলাদেশে দাঁড় হবে বা দাঁড় হতে যাচ্ছে, তার সাথে তাদের বোঝাপড়া কেমন, কারণ ওই বোঝাপড়ার উপরে তো আরো অন্যান্য বিষয় জড়িত। সুফিয়ান ফারাবি, একাত্তর।